আসসালামু আলাইকুম প্রিয় ভিডিও স্ট্যান্ডার পরিবার, সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন। আপনারা ভালো আছেন, ভালো থাকেন, এটা কিন্তু সবসময় আমাদের প্রত্যাশা। আপনাদের একটু সময় ভালো রাখার জন্যই কিন্তু আমরা চেষ্টা করি বিভিন্ন প্লেসে যে আপনাদেরকে কিছু ভয়ের আনন্দ উপভোগ করানোর জন্য। তো তারই প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা একটা প্লেসে আসছি। এখানকার যে ঘটনা আমরা শুনছি, খুব রিসেন্ট ঘটনা, তো সে ঘটনাটা ওরা সবাই বলবে। তো আপনারা যারা ভিডিওটা দেখতেছেন সবাই লাইক বাটনে চাপ দিবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আপনাদের কাছে কেমন লাগে এই ভয়ের ভিডিওগুলো। তো এখানে ঘটনাটা কি সেটা বলো। এখানের ঘটনা কিছুদিন আগের ঘটনা, যে যেমন তারা করতো, সবাই পরিবারের সবাই করতো, এই করে দেখে এই জায়গায় নিয়ে আসছে, নিয়ে আইনা জবাই করছে। এই জঙ্গলের পরিবারের সবাইই জবাই করছে এই জঙ্গলের ভিতর। তো আসে এই জায়গায় ঘরটর আছে। তো মানে রাত্রে নাকি ওই যারা মানে জবাই করলে যেরকম কান্নার আওয়াজ হয় না, মানে একটা কোলাহলের মতো কান্নার আওয়াজ হয়। তারপরে এই জায়গায় অনেক ভয়ঙ্কর রূপ নেয়, কেউ দিনেও ঢুকতে চায় না এই জায়গায় বর্তমানে। তো মূলত ঘটনাটা হলো যে এখানে এক পরিবারের মানুষজনকে সবাইকে হত্যা করা হয়েছে এই জঙ্গলের ভিতরে। তো যার কারণে এখানে হচ্ছে আপনার রাত হলে কেউ ভয়ে উড়ে গেল না, খুব সাবধানে। অলমোস্ট কিন্তু আমরা একটা সিগন্যাল পাইছি যে সামথিং রং। ওই যে শব্দ পাইতেছেন ভাই? হ্যাঁ, ক্লিয়ার একটা সাউন্ড আসতেছে। এক্স্যাক্ট কোন জায়গাটাই করছে সেটা তো আমরা আসলে প্রপারলি বলতে পারি না, বাট দেখি আসলে এখানে যারা মানুষজন তারা আসলে এখানে আসতে সবাই ভয় পাইছে। ঠিক আছে, বলছে যে এখানে হ্যাঁ কিছু আসিল। হ্যাঁ, গাছটার ওখানে কিছু একটা দেখলাম মনে হল না? সাবধানতা অবলম্বন করতে হবে সবার। হ্যাঁ, কেমন একটা কবরের মতো দেখা যায় এগুলো। কিন্তু সোজা এদিকে যাও তো, এদিকটাতে যাও তো। হ্যাঁ, তোমাদের সামনে কিন্তু একটা সাউন্ড আসছে। হ্যাঁ, কিসের সাউন্ড আসলো? ওই সাইলেন্ট। তোমার পিছনে সুযোগ এর সামনে হাঁটু তো দেখি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একদম ক্লোজ। চলো তো, যাও হাঁটো। সাবধান, পিছনে কিছু পড়ে।
দেখছো আমাকে ধাক্কা মারছে একদম। হ্যাঁ। কি ধাক্কাটা দিল? সবাই সাবধান, হ্যাঁ। আল্লাহ, দেখো কি ভাই, এটা কিভাবে সম্ভব ভাই? আপনার ধাক্কা দিল আবার আপনার পিছনে গাছটা কিন্তু গাছটা মানে পুরো নিচে মাটির কাছ পর্যন্ত এসে পড়ছে একদম। হ্যাঁ, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। শোনাই, বাট একটা খুব গম্ভীর একটা সাউন্ড কিন্তু ভাই। উঠে গেছে ভাই। সেটাই তো, গাছটা কিন্তু একদম নিচে এসে পড়ছে। হ্যাঁ, আমাদের চোখে কিছু কিন্তু দেখা যায়। হ্যাঁ। আচ্ছা, আসো একটু ঘরের সামনের দিকটা দেখি। আসলে অপঘাতে মৃত্যুর পর হচ্ছে মানুষের সাথে যে কার ইঞ্জিন থাকে, ওরা হচ্ছে মানুষকে ওদের রূপ ধইরা তারপর ভয় দেখায়। কার ইঞ্জিন যেগুলো থাকে, আস্তাগফিরুল্লাহ। পিছনে টর্চ মারো তো, ওখানে কিছু একটা ছিল অনেক লম্বা, ওই গাছের উপর থেকে নামছে ওই জায়গায়। হ্যাঁ, অনেক লম্বা ছিল, গাছটার উপর থেকে নামছে একদম। কিছু একটা সাদা আকৃতির মতো কিছু ছিল। হ্যাঁ, ভিতর আস্তাগফিরুল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। পিছনে পিছনে আমাদের ফলো করতেছে, বুঝছো? ও কিছু রূপ ধারণ করে আমাদের। টর্চটা মারো তো সজীব, সজীব পিছনে টর্চটা মারো তো। টর্চ দেখছো কিছু গাছটার উপরে? ওই একদম উপরে ছিল কিন্তু গাছটা। ভাই মনে হচ্ছে নিচ থেকে একেবারে উপর পর্যন্ত লম্বা, অনেকখানি। অনেকখানি লম্বা। কত উপরে দেখছো? টর্চটা ধরো তাহলে পুরো। টর্চ পড়ার সাথে সাথে ভ্যানিশ। দেখো আশেপাশটা একটু খেয়াল করো, চলো। ভাই ভাই দেখি দেখি গাছটা, এই টর্চটা ধরো, গাছ ঠিকঠাক মতো ধরো। ওরে ভাই, হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এত বড় একটা গাছ ভাই, মনে হইতেছে ওটা ভাঙিয়া পড়বে। নাড়াইতেছে এই জায়গা থেকে কিছু দেখা গেছিল আমাদের। উপরে টর্চ মারো, চলো। মানে মনে অত বড় একটা গাছ, কিন্তু এটা মানুষের পক্ষে লাড়ানো সম্ভব না, কারণ পুরো স্পেসটা কিন্তু দেখা যাইতেছে, বাট পুরো গাছটা মনে হচ্ছিল যে ভাইব্রেট করতেছে। আশেপাশে কিন্তু একটা পাতাও নড়তেছিল। হুম, শব্দ হইতে
মনে হয় মুরগির বাচ্চা অনেকগুলো একসাথে চিউ 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 করতেছে। ভিতর থাকতে তুমি জানতো চলো সাবধানে পাতা নেই। বি কেয়ারফুল, কাটা কাটা দেখ। আসলে এর ভিতরে কাউকে না হত্যা করলে একটু টেরও পাবে না। একদম এই আসতে কাটায় আটকাই গেছে কাটা। বনসাই গাছের মধ্যে ও কলস একবার এখানে কিছু পড়ছে, মনে হচ্ছে টাস করে ফুটছে কিছু এদিকে। আমাদের পাশে মিলে আছে। হ্যাঁ ভিতরে যা, আস্তে আস্তে। সামনে যাওয়া যাবে? আমার মাথা তো ব্যথা করতেছে। শুনলা কিছু? আমরা ওই জায়গা দিয়ে আইলাম কিন্তু হ্যাঁ ওই জায়গা এখানে সব দেখা যাইতেছে এখান থেকে। চলো সামনে। ওকে ভাই কি হলো? ভাই আস্তাগফিরুল্লাহ। ধরো ধরো পা ধরো। দেখেন ভাই আমার পা পেছে ভাই ওকে ও কি রে ভাই? বাইন্ধে রাখছে বুঝে টর্চটা সরাও, তোমার টর্চটা সরাও। সাব্বির দেখেন ওর মনে হচ্ছে, ওর পা মনে হচ্ছে চতুর্দিক থেকে আটকাইছে। সাব্বির এই সাব্বির, খোলো সাব্বির ধরো 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 ধরো। সাব্বির 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 আস্তাগফিরুল্লাহ। সাব্বির সাব্বির এই সাব্বির لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين أعوذ برب الناس সাব্বির 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 এই সাব্বির ধরো ধরো ধরো। কি হয়েছে ভাই? ভাই কে মনে হয় আমার টান দিয়ে ফালাই দিছে ভাই তখনও কিন্তু আমাকে কিন্তু এই সেম ভাবে কিন্তু অ্যাটাক করছিল। ভাই আমি যেন ওর না ধরতে পারি এই জন্য আমার পাও কিন্তু বাঁধা ছিল তা তোমার পা দেখলাম একদম মনে হচ্ছে আটকাই ফেলাইছে। দড়িটা দেখাতে এটা কি? ও ভাই কত বিশাল লতা জঙ্গলের ভিতরে। হ্যাঁ অনেক বড় লতা। এখানে কিন্তু অনেক কিছু আছে বুঝছো, এখানে অ্যাক্টিভিটিতে বোঝা যায়। ওর ভিতর থেকে একটু যাইতো। সাবধান সাবধান, যাওয়া যাবে ও পাশ থেকে না এই পাশ থেকে? এই তো যাও তো আস্তে আস্তে যাও। আল্লাহ কি
কোনো কিছু টাচ করবে না, হ্যাঁ, যাই দেখো না কেন। এই জায়গাটা আসলে ভয়ঙ্কর জায়গাগুলো এমনি এমনি ভয়ঙ্কর হয় না। এই যে ঘটনাটা ঘটছে, আসলে আমরা সবাই মানুষ, দলমত নির্বিশেষে দেখছেন ভাই, হ্যাঁ? সবাই কিন্তু মনে হলো ওটার ভাঙিয়ে পড়বে। আমরা নিচে হ্যাঁ, এতক্ষণ কিন্তু বাতাস অথবা কিছুই ছিল না। আমি যে দাঁড়াইলাম মনে হলো গাছটা ভাঙিয়ে পড়বে। চলো তো সামনের দিকে যাই একটু। তো যেটা বলতেছিলাম যে আসলে আমরা দলমত নির্বিশেষে মানুষ, আমরা হিংসা বা এই যে জিনিসগুলা ক্ষোভ মানুষকে আসলে কোন পর্যায়ে নিয়ে যায় দেখেন। তাদের পরিবারটাই পুরো নিঃস্ব করছে, কিন্তু যারা নিঃস্ব করছে তারাও কি ভালো আছে, তাদের পরিবারে কি ভালো আছে এখন, বা কখনো ভালো থাকবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আসলে হিংসা ঘৃণা আমাদেরকে যে কোন পর্যায়ে নেয়, সেটা আসলে মানুষকে মানুষ রাখে না, শয়তানে রূপান্তরিত করে। কিন্তু তার উদাহরণ, বাস্তব উদাহরণ। ওটা সাদা, ওটা কালো কেন? সেটা কিসের মাথা? কিসের মাথা? টসটা সরাতো, কোনো কিছুর একটা মাথা মনে হইতেছে, কঙ্কা। এই সাবধান। ওখানে কিছু একটা কঙ্কাল দেখলাম, ওই সেম সাউন্ড। হ্যাঁ, কেমন বুঝায়, গলা চাইপা দিলে এরকম একটা সাউন্ড আসে না, মানুষের ঘর 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 করে। ওই দিকে এদিকে 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 ওই যে কিচ্ছু না। বাগানটার ওই পাশে মনে হয় কিছু আছে। চলো তো সামনে। এখান থেকে ওদিকে যাওয়া, মুভ করা যাবে? এদিকে যাওয়া যায় না? তাহলে এই পাশে ব্যাক করো, এই পাশে ব্যাক করো। কাটা গাছ তো ওই আল্লাহু আকবার। সাবধানে থাকো তোমরা। ভাই আমার এই পাশ দিয়ে মনে হচ্ছে। তুমি সাব্বির এই পাশে থাকো, তোমারে কিন্তু তখন আক্রমণ করতে। মাথা ঘুরতেছে, মাথা আমি মানে চোখে ঠিক মতো করতে পারতেছে, আমার চোখ, ডান পাশের চোখ ওই একদম মনে হয়, দেখো আমাদের একদম ক্লোজ। যারা ভিডিওটা দেখতেছেন তারা হয়তো বুঝতে পারবেন, মনে হয় যেন আমাদের একদম আশেপাশে, বাট ওই একদম এখানে না, এই যে কোথাও কিন্তু কিচ্ছু নাই। ভাই কিলেন বলে ভাই। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ 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 আল্লাহ আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক। সাউন্ডটা শুনতেছো? মানে পুরো হারহিম করার মতো। আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব, আসসালামু আলাইকুম ইয়াহলুল গাইব। এখানে যারা জিন জাতি আছো, তোমরা আমাদের কোনো ক্ষতি করবা না। চলো, এখানে যে দেখছো কি সাউন্ডগুলো আসতেছে, কি ভয়ঙ্কর।
লাইটটা অফ লাইটটা অফ হয়ে গেছে কেন? কি আবার জ্বলেছে ভাই, অফ হয়ে গেছে লাইটটা। এদিকে ধরো তো টর্চ, তাকাইতে তো ভয়ঙ্কর লাগতেছে এই দিকটা। হ্যাঁ, একটু দিকে যাই তো, সামনে। এদিকে আমার মনে হচ্ছে ফক ফক শব্দ হচ্ছে। হ্যাঁ, মনে হয় কেউ কুড়াল দিয়ে গাছ কাটতে যেরকম একটা সাউন্ড আসে না? হুম। জায়গাটা ভাই এই মাত্র আমরা পিছনে যে দেখলাম কিরকম, আর এই জায়গায় কিরকম। হ্যাঁ, এদিকে দেখো, তাকাও, তাইলে বুঝবা যে কিরকম দেখা যায়। দূরের থেকে কিভাবে কিরকম ওই দেখা যায়। শব্দটা কিন্তু আবার একদম আমাদের সাথে সাথে আসতেছে। এই, কেউ দৌড়াইতেছে। এদিকে এদিকে টর্চ মার। শব্দটা করতেছে কিরকম জানেন? সাইলেন্ট সাইলেন্ট। মনে হয় একসাথে অনেকে দৌড়াইলে যেরকম সাউন্ড আসে না? হ্যাঁ, আমার মনে হইতেছে ভাই কোনো কিছু জবাই টবাই করলে বা মুরগি টুরগি জবাই করলে কিন্তু সাইডে দিলে এরকম ঝটপট করে না। ছটফট করে। হ্যাঁ, ওরকম শব্দ হইতো। সামনে আসি তো একটু দেখি। বিসমিল্লাহির এই দিকে থেকে এলো না শব্দটা। হ্যাঁ, একদম এখানে মনে হচ্ছে ছটফট ছটফট করতেছে বা দৌড়াইতেছে, এরকম একটা সাউন্ড আসে। আল্লাহ আস্তাগফিরুল্লাহ আশেপাশে অনেক আননোন সাউন্ড আসতেছে, কিসের সাউন্ড আমরা বলতে পারি না, হুটহাট করে একটা সাউন্ড আসে। হ্যাঁ, সাবধানতা অবলম্বন করতে হবে। একটু এই বাগানটা তো অনেক বড়, তাই না? উপর দিয়ে বৃষ্টি উঠতেছে। তো একটা ডাক দিচ্ছে এদিকে এদিকে। ভাই 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 গাছটা দেখেন হুম, ভয়ঙ্কর। গাছটা মনে হয় সব গাছে কাটা। এই বাগানটা নাকি এক মালিকের পুরো, যে তার পুরো এই বাগান এখানে অনেক বড় আছে। মানে পুরোপুরি সব কাটা। সব কাটা দিদি, লতা পাতাগুলো কত মোটামুটি। দেখ, সব সাইলেন্ট হয়ে গেছে কিন্তু একদম, না? হাঁটো তো সামনে। এই আসতে কাটা কিন্তু দেখো। একজন একজন আস্তাগফিরুল্লাহ। ভাই কিছু একটা মনে হয় এই জায়গায় ছিল। হ্যাঁ, আমি এমনই ফিল হইলো যে আমার কাছে সব কিন্তু কাটা। এই গাছটা দেখ। হ্যাঁ, এর ভিতর মানুষজনের কোনো আনাগোনাই হয় না, তাই না?
এটা মনে হইতেছে একটা ঘরের মতো হয়ে গেছে এখানে। ভিতরে ঢুকি এই এবার সর সর সর। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভাই ঢুকি দেখো তো ভিতরে, দেখো তো কি আছে এখানে। সাপ টাপ থাকতে পারে, রাইট। কিছু দেখো। কি ভাই ক্যামেরাটা নিয়ে এসে রাখ। এই ভাই রে ওই জায়গাতে মাত্র উপর থেকে পড়ছে, ভাঙে দেখি একটু আগাও তো সব দিক। দেখেন পুরো মনে হচ্ছে দেয়াল হয়ে গেছে, তাই এই না? জায়গায় কিন্তু মানে তেমন ঠান্ডাও লাগে না, ভিতরে কিন্তু ঠান্ডা লাগছে বুঝছো। হ্যাঁ এখানে গরম হয়ে যায়। এই জায়গাতে আওয়াজটা এই জায়গাতে একবার হ্যাঁ। ক্লোজ। পরিবেশটা দেখছিস অন্যরকম। হ্যাঁ উপরে উঠা যায়? উপরে উঠে দেখতে পারবো? ওঠা যাইবে না এই গাছ দিয়ে, ওঠা যায়? যাইবে দেখি। সাবধান, এই তো পাড়া দিয়ে দিয়ে উঠতে পারবি। সাবধানে উঠলো, সাবধানে। আয়, এই এই ভাইঙা পড়তে পারে সজীব। না না আমি করবো না। উপরে কি আছে? এগুলো দেখছিস? হ্যাঁ স্বাভাবিক কোনো গাছ নেই। এই আসতে। এ ভাই হ্যাঁ এ কি মানে এই জায়গায় মানুষের মানে আনাগোনা তো নাই হুম, এই জায়গায় তো। গাছগুলো কি হয়ে গেছে? সেটা তো লতা পাতা মানে এমন মজবুত হয়ে গেছে, এদের উপরে মানুষ দাঁড়াইলে তাও ভাঙে পড়ে না এরকম। নামো নামো, ওখান থেকে সাপ টাপ থাকতে পারে, নামো। আস্তে আস্তে নামো, সাবধানে নামো। হ্যাঁ হুম, আস্তে আস্তে নামো। হ্যাঁ চলো ওই পেশে চলো। আচ্ছা ভাই এই যে উপরে উপরে কিছু দেখাই যায় না। হ্যাঁ মানে পুরো দেয়াল হয়ে গেছে এটা একটা। এই এই রিমেকটা আমি কাইপে উঠছে পুরো। হ্যাঁ পুরো কাইপে উঠছে গাছটা। বাইরে তো বিশাল এরিয়া। দেখেন হ্যাঁ কি অবস্থা। হ্যাঁ এই পাশ থেকে দেখা যাইতেছে। হ্যাঁ অনেকটা বড় জায়গা এখানে। আসো গাছটা একটু এই জায়গায় দিতে হবে। ওই এই পুরার চিহ্ন আইলে সাউন্ড আসছে কিন্তু এদিক দিয়ে, এই পাশটা থেকে। ওই কেমন একটা বাজে গন্ধ আছে। হ্যাঁ আসো সামনে। এদিকে বেরোইতে হবে না, এদিকে যেতে হবে না। এই ভাই গাছগুলো একটু দেখেন তো। হ্যাঁ এখানে গাছের লুকটাই কোনো অস্বাভাবিক লাগে আমার কাছে। তারপর এই জায়গায় দেখেন যে বুঝে কবরের মতো সব জায়গায়। হ্যাঁ সেটাই কবরের মতো দেখা যাইতেছে এক এক জায়গা থেকে। হ্যাঁ আল্লাহ। সেম গাছ কিন্তু। এই এই সময় আমরা এই গেস্টার কাছে আসছিলাম না। হ্যাঁ দেখো এই কথা শুনতে হ্যাঁ
কিভাবে এরকমই হইতেছে? হ্যাঁ, কাইপে উঠতেছে। কেউ ডাকে না মনে হয়? মনে হচ্ছে কেউ সবাই ডাকে তো- ওই দিকে। হ্যাঁ, আশেপাশে দেখেন তো কেউ নেই। মনে হলো কেউ ডাক দিল আমাদেরকে। হ্যাঁ, চলো তো সামনের দিকে, চলো তো, চলো এদিক থেকে সামনে মুভ করে হাঁটো। সাবির সাব্বির, সাবির আস্তাগফিরুল্লাহ। সাব্বির, সাবির এই পেশা, এই পেশা, এই পেশা, এই পেশা। ওরা কিন্তু তখন এখানে ধাক্কা মারছে। এই, মনে হলো মাথা মাথা ঘুরেও ঘুরলেই পড়ছে। জানি আমার ওই জায়গায় ধাক্কা দিয়ে ফালাই দিছে। ওইট 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 ওইট, দাঁড়াও, দেখছো এই জায়গায় কিন্তু আরে তখন ওই ফালাই দিছিল। আল্লাহ, ভাই এই গাছটায় কিছু আছে। এই গাছটার ওই পাশে চলো তো, ওই পাশে চলো, গাছটার ওই পাশে বের হও। ওরে ধরো, ওরে ধরো, ওরে পাঁচখানে রাখো, সাবধানে। দেখছেন তখন আমারও ওইখান থেকে যাওয়ার সময় ফালাই দিতে নিয়েছিল, ওরে দুইবার ফালাইলো এই জায়গায় আসার পর। আল্লাহু আকবার। এই সাব্বির, সাবধানে থেকো, তোমার কিন্তু দুইবার করছে। আর তখন কিন্তু একটা ডাক দিছে আমরা শুনছি। হ্যাঁ, মনে হলো নাম ধরে ডাকছে কারো একজন, আর সাব্বির বলছে অথবা কিছু একটা বলছে, আমি এরকম শুনছি। আবার টাকা করতেছে। আবার ডাকাডাকি করতেছে। হ্যাঁ, ভিতর থেকে ওই যে শোনা যায়। কথার শব্দ মানে হ্যাঁ, মনে হয় অসংখ্য মানুষজন এক জায়গায় কথা বলতেছে। দাঁড়াইয়ে কথা বলে। হ্যাঁ, পুরো মানে এই যে বনটা ভিন্ন রকমের, দেখে গাছগুলো মনে হয় এক এক জায়গায় পোড়া পোড়া এরকম লাগে। পুরো গাছ প্রত্যেকটা গাছে কিন্তু পুরো পুরো দাগ টর্চ দিচ্ছে। মারো তো, ওই যে কেউ ডাকে না ভিতর দিয়ে। আল্লাহ। হ্যাঁ, ওই টর্চ মারো তো সামনে। কষাই যেরকমের গোস্ত কোপাইলে যেরকমের শব্দ হয় না, হ্যাঁ, সেম শব্দ। টর্চ মারো তো সামনে। কিছু দেখো এই দিকটাতে, এই দিকটাতে আমার ওই সামনে, ওই দিকে, ওই দিকে। হ্যাঁ, কোনো কিছু দেখা যায় না ভাই। একদম পাশে থেকে একটা সাউন্ড আসছে, মনে হচ্ছে আমাদের চতুর্পাশে কিছু আছে। নিস্তব্ধতা বিরাজ করতেছে। এই পাশে আসো। আচ্ছা, আমরা আসছিলাম এদিক থেকে। চলো তো সামনে, উপরে টর্চ মারো তো গাছের। দেখেন পুরো মানে পুরো এই যে বাগানের ভিতরে কিন্তু আমরা মোটামুটি বেশ অনেক ধরনের অ্যাক্টিভিটি পাইছি, ঠিক আছে, সাউন্ড পাইছি। হ্যাঁ, অনেক কিছু ডাকাডাকি করতেছে, কান্না করতেছে, এরকমের সাউন্ড পাইছি। আবার ওই ওই একটা বাচ্চা ছেলে ডাক দিছে। ও ভাই, ও ভাই, বেনিশ। হ্যাঁ, কি ছিল একদম আমাদের সামনে কিন্তু। যাও তো সামনে, আমি এখানে ক্যামেরা ধরা। হ্যাঁ, কিছু আছে, কোনো কিছু দেখতে পাও?
হ্যাঁ পুরো ফাঁকা জায়গা দেখেন, মনে হলো কিছু একটা। হ্যাঁ ফাঁকা ভাই, সবার চোখে পড়ছে কিন্তু। হ্যাঁ আমরা একদম ক্লিয়ার দেখছি জিনিসটা। হ্যাঁ আচ্ছা আমরা চলো এদিক থেকে আর কি মুভ করার চেষ্টা করি, বুঝছো, কারণ এখানে অনেক সময় দিচ্ছি, অনেক রাত, আর একটু পরেই প্রায় রাত শেষের দিকে। তো আমরা আজকের মতো বিদায় নিব, নেক্সট কোনো এপিসোডে আবার সবার সাথে দেখা হবে। আজকের মতো বিদায় নিই, আল্লাহ হাফেজ।